সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে কোনো কিছু লেখালেখি করি, প্রত্যেকটা লেখার পরে লেখার নিচে একটি লাল রঙের আন্ডারলাইন চলে আসে প্রত্যেকটা শব্দের নিচে। দেখেন বন্ধুরা, যেগুলো দেখতে কিছুটা বাজে দেখা যায়, এবং এই আন্ডারলাইনের মাধ্যমে আমরা যদি কাউকে স্ক্রিনশট দিয়ে একটি পিকচার পাঠিয়ে দেই, সেই পিকচারটিও কিন্তু আমাদের একটি বাজে বা বিশ্রী দেখায়। এরপরে কখনো যদি আমরা একটা স্ক্রিনশট দিয়ে প্রিন্ট দিতে যাই, তখনও কিন্তু এই আন্ডারলাইনগুলো চলে আসে। তো আমরা কিভাবে এই লাল রঙের যে আন্ডারলাইনগুলো রয়েছে বাংলা লেখার নিচে, এগুলোকে আমরা রিমুভ করতে পারি, তা নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এই যে আন্ডারলাইনটি রিমুভ করার জন্য আমরা যে কাজটি করতে পারি, প্রথমে আমরা যাব উইন্ডোজ অপশনে। মাইক্রোসফট অফিসের উইন্ডোজ যে অপশনটি রয়েছে উপরে, সেই উইন্ডোজ অপশনে যাব। এরপরে নিচে রয়েছে ওয়ার্ড অপশন, আমরা ওয়ার্ড অপশনে যাব। ওয়ার্ড অপশনে যাওয়ার পরে রয়েছে প্রুফিংয়ে যাব। এরপরে নিচে দুইটি বক্স রয়েছে, দেখেন বন্ধুরা, দুইটি বক্সে আমরা টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পরে যদি আমরা ওকে দিয়ে দেই, তাহলে প্রত্যেকটা আন্ডারলাইন কিন্তু নিচের যে লেখাগুলোর আর নিচে যে আন্ডারলাইন ছিল সব কিন্তু চলে গেছে। দেখেন বন্ধুরা, এখন আমাদের পেজটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা যদি আপনাদের লেখার নিচের আন্ডারলাইনগুলো রিমুভ করতে চান, তাহলে আপনারা ঠিক একইভাবে কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।